ত্রিপুরা বিধানসভা ভবনে সমস্ত মন্ত্রী ও বিধানসভার সদস্যদের জন্য ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিধানসভার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিরোধী দলনেতার সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেন, ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া করার যে চিন্তা ভাবনা তারই পরিপ্রেক্ষিতে সোমবার ত্রিপুরা বিধানসভায় তার আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। এ বিষয়ে ত্রিপুরার মন্ত্রী এবং বিধায়কগণ আগামী 25শে জুন তারিখ পর্যন্ত প্রশিক্ষণ নেবেন। আজকের দিনে ডিজিটালাইজেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যতক্ষণ পর্যন্ত ডিজিটালাইজেশন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভীষণ অসুবিধে হবে, যার ফলে আমাদের অনেকটা সময় সাশ্রয় হবে এবং পেপারলেস বিধানসভা করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাছাড়া ওয়েবসাইটের মাধ্যমে খুব তাড়াতাড়ি প্রসেসিং বা কোনো বিষয় জানতে হবে তা দ্রুততার সঙ্গে সম্ভব হবে। কোনো নির্দেশ যদি বিধানসভা থেকে দেওয়া হয় তা ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারব, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। দেখুন, আমি একটা কথা বলছি বারবার, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পুরো ইন্ডিয়ার ডিজিটাইজ করার যে একটা চিন্তা, ডিজিটাল ইন্ডিয়া করার যে চিন্তা, সেটা আমাদের ত্রিপুরা বিধানসভাতে আমরা আজ থেকে আমরা তার ইনগুরেশন করলাম। এবং নেভা মানে ন্যাশনাল ই বিধানসভা অ্যাপ্লিকেশন। তো এখানে যত আমাদের এমএলএ এবং বিধানসভার যারা মাননীয় সদস্যরা আছেন তারা ট্রেনিং নেবেন। আজকের থেকে তার ট্রেনিং শুরু হয়েছে এবং সেটা 25 তারিখ পর্যন্ত চলবে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আজকাল দুনিয়াতে আমরা দেখছি যে যতক্ষণ ধরে আমরা ডিজিটাইজ না করব এবং ডিজিটালাইজেশনের যে প্রসেস না করব ততদিন আমাদের অনেক অসুবিধা হয়। এতে করে আমাদের টাইম কনজিউমিং হবে, টাইমটা অনেক বেঁচে যাবে। তারপর আগে পেপারলেসের যে বিষয়, পেপারলেস করার যে চিন্তা ভাবনা, সেটা সম্ভব হবে। কারণ পেপার ওয়ার্কে কিন্তু তার জন্য একটা স্পেসেরও প্রয়োজন, সেই স্পেসটা আমরা বাঁচাতে পারবো। এবং যে এটার ওয়েব সাইট আছে তার মাধ্যমে কিভাবে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন আমাদের বিধানসভার যে প্রসিডিংস এবং কোথাও কোনো জিনিস আমার এখন জানতে হবে সেটা খুব ইজিতে আমি কিন্তু সেটা জানতে পারব। এবং কোনো নির্দেশ যদি আমাদের বিধানসভার থেকে দেওয়া হয় তো এই নেবার মাধ্যমে সেটা আমরা